বেহাল ভগ্নদশা। রাস্তায় মাছের জাল ফেলে মাছ ধরে সংস্কারের দাবিতে বিক্ষোভ হাসনাবাদে। টাকি ও মালঞ্চ রোডের গুরুত্বপূর্ণ রাস্তা হয়েছে পুকুর। ক্ষোভে বিক্ষোভ, জাল পেতে মাছ ধরছে গ্রামবাসীরা, হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন। রাস্তার ওপরে বাঁশ লাগিয়ে প্রতিবাদে নেমেছেন গ্রামবাসীরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। টাকি ও মালঞ্চ রোডের আমলানি এলাকায় 3 কিলোমিটার রাস্তা বেহাল ও ভগ্ন দশায় রূপান্তরিত হয়েছে। নিকাশি ব্যবস্থা বেহাল, 1 হাঁটু করে জল। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। শুক্রবার সকাল 11টা নাগাদ আমলানি হাটখোলা থেকে স্মরণীয় কারবালা মসজিদ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার সংস্কারের দাবিতে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েক বছর ধরে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তারপরও তৈরি হয়নি। স্বল্প বৃষ্টিতেই বিপদের মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। মুমূর্ষু রোগীকে হসপিটালে নিয়ে যেতেও সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। স্কুলের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে না, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়ে কোনো ফল হয়নি। সামান্য বৃষ্টিতেই বেহাল, জল জমে যায়, নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে। প্রায় দুর্ঘটনা মধ্যে প্রত্যয় স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ নাগরিকদের এতটাই খারাপ অবস্থা। কি হলে রাস্তা হয়ে যায় পুকুর, তখন এলাকার মানুষ মাছ ধরতে নেমে আসে এলাকায়। এই নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের রাস্তা। দেখুন রাস্তার সমস্ত জল গড়িয়ে আমার ওই বাড়ির উপরে যাচ্ছে। স্যার একটাই রিকোয়েস্ট, আমার বাড়ির দরকার নেই স্যার, একটাই রিকোয়েস্ট, আমার এই রাস্তাটাও আগে হোক। আমার একটাই নিবেদন দিদির কাছে হোক, আর এমএলএ সাহেবকেও বলছি যে আমার ঘরের প্রয়োজনে কিন্তু আমার রাস্তাটা অবিলম্বে আমার রাস্তাটা আগে প্রয়োজন হোক, সংস্কার করা হোক। রাস্তা তো আমি তো এখানকার স্থায়ী বাসিন্দা। আমি তো বিগত এই যে আমার বিয়ে হয়েছে 13 বছরই দেখছি এরকম অবস্থা। কিন্তু এর আগে থেকেও তো সেই 1950 সাল থেকে সিপিএমের আমল থেকে এই রাস্তাটার এই দশা। সিপিএমের আমল থেকে যে আমাদের এমএলএ সাহেব ছিলেন রফিকুল সাহেব, তিনি সেখান থেকেই প্রতিশ্রুতি দিয়েই আসে যে রাস্তা হবে। যার কারণে এখনও রাস্তাটা হয়ে ওঠা সম্ভব হয়নি। কি করছেন উনি জানা নেই আমার। তা যাই হোক, আমরা প্রচুরভাবে আবেদন জানিয়েছি। আর একবার মিডিয়া এসেছিল, তখনও জানানো হয়েছিল যে হবে রাস্তা। তারপরে কি না যে পুজোর পরে কাজ হবে, তারপরে এই বর্ষার পরে কাজ হবে, টেন্ডার চলছে। বা আমাদের একটা টেন্ডার পাস হয়েছিল, সেটা 9 ফুট 9 ইঞ্চি, কিন্তু আমরা সেটা গ্রামবাসী বিন্দু অ্যাকসেপ্ট করিনি। সম্মুখীন বলতে কি, আপনারা তো এসেছেন এই রাস্তা, আপনারাই বুঝতে পারছেন যে কেমন সম্মুখীন আমাদের হতে হচ্ছে। তাহলে সম্মুখীন বলতে কি, এখন যদি আমাদের একটা রুগী নিয়ে যেতে গেলে, সেটা না, একটা যদি ডেলিভারি পেশেন্ট আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখা যাচ্ছে কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, ওই যে জল দেখছেন আপনারা, ওটা রাস্তা কি পুকুর, সে অ্যাম্বুলেন্স ড্রাইভার সঠিক নিশ্চিতভাবে আসতে পারবে না যে এটা পুকুর কিনা রাস্তা। যে রফিকুল আমাদের এখানে পরিস্থিতি দিয়ে গেল যে আমি ভোটে দাঁড়ালেই আমি জিতে রাস্তা করে দেবো, আসলাম ওই রকম পরিস্থিতি দিয়ে। হ্যাঁ, এখানকার এমএলএ সে ওই রকম পরিস্থিতি দিয়ে গেল, ভোট নিয়ে চলে গেল, আমাদের রাস্তাটা পড়ে থাকলো। যেরকম আসলাম আমাদের সঙ্গে পরিস্থিতি দিয়ে গেল পুরো, যে আমরা এবার আমি যদি জিততেও পারি রাস্তা হবে, না জিততেও পারি রাস্তা হবে। বলেন আজকে আমরা কিভাবে বাস করছি, দেখেন একটু দেখেন চারিদিকটা ঘুরে। হ্যাঁ, আমাদের এখানটা অনুষ্ঠান হয় 10 দিনের, মহরমের 10 দিন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান আমরা ভালোভাবে করতে পারলাম না।